জুনায়েদের বলা শেষ কথাগুলো। আম্মু, আজ আমি স্কুলে যাব না। 7 বছর বয়সী জুনায়েদের কথা শুনে মা হালকা ধমকের সুরে বললেন, একদম স্কুলে না যাওয়ার বাহানা ধরবে না। স্কুলে যেতেই হবে জুনায়েদ, চলো রেডি হও। মা, ভালো লাগছে না আমার, কাল থেকে যাই। না বাবা, এক্ষুনি যেতে হবে। স্কুল থেকে আসার পর তোমাকে নিয়ে ঘুরতে যাব, কেমন? জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল, সত্যি আম্মু আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে? জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা আর ছেলে বেরিয়ে পড়ল। স্কুল গেটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন, আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব তোমার জন্য, ঠিক আছে? ওকে আম্মু। জুনায়েদের মা রান্না করছিল। হঠাৎ নিউজ পেল জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁপা কাঁপা হাতে জুনায়েদের বাবাকে কল দিল। তারপর ছুটে বেরোলো ছেলেকে খুঁজতে। জুনায়েদ ঠিক আছে তো? তারপর 2 ঘন্টা খোঁজার পর হঠাৎ দেখতে পেল পোড়া দেহ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহূর্তেই পড়ে গেল মাটিতে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো চিৎকার করে উঠল জুনায়েদের বাবা মা। মা কান্না করতে করতে বললেন, আমার বাজান, আমার বাজান। আজকে না স্কুলে যেতে নিষেধ করেছিল, আমার বাবা বলেছিল স্কুলে যাবে না, আমি জোর করে পাঠিয়েছি। আমার বাজান আজকে স্কুল বিকালে ঘুরতে যাওয়ার কথা বলেছিল আমার সাথে। ওহ বাবা, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা? জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘোরা হলো না, আর হোমওয়ার্ক করা হলো না।